আসসালামু আলাইকুম। সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। তবে ভালো থাকলেও এই মহামারী করোনার মধ্যে সবাই যে একটু টেনশনের মধ্যে আছো সেটা বুঝতে পারছি। অবশ্য আমি নিজেও টেনশনেই থাকি। তোমাদের সাথে প্রায় দীর্ঘ 2 মাস সরাসরি ক্লাস বা দেখা হচ্ছে না। আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও ক্লাসে দেখা। যদিও ইতিপূর্বে গত কয়েকদিন ধরে তোমাদের সাথে জুমে আমার সাথে ক্লাস হচ্ছে, সেখানে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। প্লাস CLSC/ক্লাস 3 এই ফেসবুক পেজে তোমাদের পড়া যাচ্ছে। মোটামুটি তোমাদের সাথে যোগাযোগ আছে। শুধু সমস্যা একটাই, যেটা হচ্ছে আমরা ক্যাম্পাসে সরাসরি ক্লাসে বসে তোমাদের সামনে ক্লাস নিতে পারছি না। যাই হোক, এত প্রতিকূলতার মধ্যেও আমরা মোটামুটি কিছুটা হলেও পড়াশোনা চালিয়ে যেতে পারছি এবং তোমাদের ক্লাস নিতে পারছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। তোমাদের সাথে এর আগে আমি জুম ক্লাসে কিছু গুণ অঙ্ক করিয়েছি এবং গুণের কিছু ডাকের অঙ্ক করিয়েছি। আজ তোমাদের সাথে যে অঙ্কগুলো নিয়ে কথা বলবো বা যে অঙ্কগুলো দেখাবো সেটা হচ্ছে গুণ সংক্রান্ত ডাকের অঙ্ক। যদিও ধারাবাহিকতায় আগের গুণের ডাকের অঙ্কগুলোর সাথে মিল আছে, তারপরেও ভালো করে বোঝার জন্য আজকে এই ক্লাস। আমি যে ক্লাসটার জন্য আজকে শুরু করছি সেই ক্লাসটির জন্য তোমাদের বইয়ের পৃষ্ঠা 60 থেকে অঙ্ক করাবো। তাই আমি সেই 60 পৃষ্ঠার একটা অঙ্কের প্রশ্ন তুলে রেখেছি সুবিধার জন্য, যেন তোমরা সরাসরি বোর্ড দেখেই অঙ্কটা বুঝতে পারো। তাহলে আমি শুরু করছি। গুণ অবশ্যই সবাই পারো, এতদিন প্র্যাকটিস করে মোটামুটি গুণ তোমাদের আয়ত্তে চলে আসছে। তাই এখন আমি ডাকের অঙ্ক বুঝাচ্ছি, তোমরা একটু বুঝে নাও। দেখো পৃষ্ঠা 60 আমি লিখে দিয়েছি তোমাদের যেন এখন বইটার দরকার না হয়। এখানে কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর প্রশ্নটা লেখা আছে, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তন্দ্রা চাকমা একজনের নাম। সে গাড়ি চালিয়ে সে ঘন্টায়, প্রতি ঘন্টায় এখানে ঘন্টায় বলতে বুঝিয়েছে 1 ঘন্টা। এখানে আমরা ঘন্টাকে 1 ঘন্টায় বোঝালে আমরা বুঝে নেব এটা 1 ঘন্টা। সে 1 ঘন্টায় 45 কিলোমিটার যায়। সে একই গতিতে, অর্থাৎ সে ওই একই গতিতে ঘন্টায় 45 কিলোমিটার যদি যায়, তাহলে সে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে আমরা ওটা শুরু করতে পারি। আগেই বলেছি আমাদের যে জিনিসটা যে বিষয়টা চাইবে সেটা আমরা অঙ্কের খাতার ডান পাশে রাখবো। আমাদের চেয়েছে কত কিলোমিটার যায়, তাই আমরা কিলোমিটারটা খাতার ডান পাশে রাখবো। সেক্ষেত্রে আমরা লিখব 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 কিলোমিটার। দেখো কিলোমিটারটা আমি ডান সাইডে রেখেছি। 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 কিলোমিটার। আমাদের বের করতে হবে ঠিক একইভাবে যদি গাড়ি চালায় তাহলে সে এই 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তাহলে আমরা ঠিক একইভাবে এখানে লিখব, একের জায়গায় 8 ঘন্টায়। তোমরা অবশ্যই লেখার নিচে লেখা লিখবে, যেটা আমি সবসময় বলি, কেউ ডট ইউজ করবে না, ডট দিবে না। অবশ্যই বানান করে লিখবে, ডট লিখবে না, ডট দিবে না। অনেকেই এখানে এরকম করে ডট দাও, এটা অবশ্যই দিবে না। তাহলে আমরা লিখেছি 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় গাড়ি চালিয়ে যান। 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার যায় তাহলে 8 ঘন্টায় কম যাবে না বেশি যাবে? আগেই বলেছি যখনই বেশি হবে, বেশি
যাবে তখন আমরা গুণ করব। কি করব? গুণ করব। তাহলে আমরা গুণ করার সময় ঠিক এই 45 লিখেছি, তার নিচে এই 45-টারই আগে লিখব, তারপর লিখব গুণ এই যে 8 ঘন্টা, সেই 8 দিয়ে গুণ করে দিব। এখানে ব্র্যাকেট দিব। যোগ বিয়োগের বেলায় আমরা যেমন নিচে দাগ দিয়েছি, এখানে নিচে দাগ দিব না। এখানে আমরা নিচে দাগ দিব না। এইখানে এই ব্র্যাকেটটা এই সোজা থাকবে, একটু খেয়াল করবা। এখানে যেন লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এই কাজটা করব, আর কিছুই না। তার নিচে সমান চিহ্ন দিব, এই ব্র্যাকেট সোজা সমান চিহ্ন দিব। এখন আমরা এইটা আর এটা 45 আর 8 গুণ করে দেব। এর ফাঁকে একটু কথা বলি, এই যে কিলোমিটার লিখেছি, এটাকে সংক্ষেপে কি মি লেখা যায়। কেউ যদি কি মি লেখো তারপরেও হবে, কোনো সমস্যা নেই। আমি আজকে ফার্স্ট, এর জন্য তোমাদের কিলোমিটার পুরোপুরি লিখেছি, তবে কিমি লিখলে হবে। এখন গুণ, পাশাপাশি গুণ আমরা পারি যখন এখানে গুণক একটা থাকে। আগে বলেছি ক্লাসগুলোতে, গুণক যদি একটা থাকে তাহলে আমরা সরাসরি গুণ করতে পারবো। সেক্ষেত্রে কি, এই 5 আর এই পাশে ডান সংখ্যা আগে, তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40। 40-এর শূন্যটা একটু দূরে সরিয়ে লিখব। তারপরে যখন আমরা 40 লিখব, তার মানে এটা ছিল 40, আমরা এই শূন্যটা এখানে লিখেছি, আমাদের হাতে রয়ে গেছে 4। পরের সংখ্যার সাথে আমরা 4 যোগ করব, 4টা 32, 32 আর 4-এ কত হয়? 36। 33, 34, 35, 36। এখানে আমরা 36 লিখে দিলাম। এখানে কিলোমিটার। এখন আমরা উত্তর লিখে দিব। উত্তর, তিনি 360 কিলোমিটার যান। এভাবেই আমরা 8 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, এখন আমরা উত্তর লিখে দিব। উত্তরটা আমাদের কি চেয়েছে? উত্তর চেয়েছে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন। তাহলে আমরা লিখব তিনি 360 কিলোমিটার যাবেন। এভাবে আমরা 8 নম্বর অঙ্কটা করব। আশা করছি 8 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর অঙ্কটা করিয়েছি। এখন তোমাদের সেই একই ধারাবাহিকতায় আমি ওই একই পেজের 12 নম্বর অঙ্কটা দেখাবো। বইয়ে এই অঙ্কটাই আছে, সেই বই দেখে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। একই ধারাবাহিকতায় যে অঙ্কগুলো করা হয়নি তোমরা চেষ্টা করবে সেগুলো করতে, আশা করি পারবে। এখন দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে। 12 নম্বর অঙ্কে বলেছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? এরূপ হচ্ছে তার মানে এরকম যে ইলিশ মাছের দাম 350 টাকা, ওই রকম যদি আরো 20টা ইলিশ মাছ হয় তাহলে তার দাম কত হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তার মানে আমাদের বের করতে হবে 20টা ইলিশ মাছের মোট দাম কত। আগেই বলেছি, আবারও বলি, আমাদের অঙ্কের মধ্যে যেটা চাইবে সেটা আমাদের অঙ্কের খাতার ডান পাশে রাখতে হবে। তাই আমি লিখেছি 12 নং প্রশ্নের সমাধান। এগুলো তোমরা জানো, তারপরও আমি বারবার রিভিউ করি। আমরা অঙ্কের সময় সব সময় সমাধান লিখব, অন্য কোনো সাবজেক্টে না, শুধু অঙ্কের সময় আমরা লিখব সমাধান। তাহলে আমাদের যেহেতু 20টি ইলিশ মাছের দাম বের করতে হবে, দেয়া আছে একটি ইলিশ মাছের দাম, তাহলে আমরা লিখতে পারি যে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। তাহলে 20টি ইলিশ মাছের দাম কত হবে? তাহলে আমরা লিখি একইভাবে, একের নিচে 20 ইলিশ মাছের দাম, 20টি ইলিশ মাছের দাম কি হবে? 350, আর এই 20 আমরা
গুণ করে দিব। তাই করে দিয়ে 350 আছে, সেই 350 লিখব আগে গুণন 20, 350 গুণন 20 টাকা। একইভাবে এখানে আমরা একটা সমান চিহ্ন দিব, এটা এভাবেই থাকবে। আগে যখন গুণ করেছি তখন বলেছি গুণক যদি দুইটা সংখ্যার হয় সেক্ষেত্রে আমরা সরাসরি গুণ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের রাফ করে নিতে হবে। তাই আমি আগে যে 8 নম্বর অঙ্ক করেছি সেখানে গুণক ছিল একটা, তাই সরাসরি এখানে করে দিয়েছি। এখন যদি আমি চাই সরাসরি পাচ্ছি না, এখানে 20 ছাড়া অন্য সংখ্যাও থাকতে পারে, 350 ছাড়া অন্য সংখ্যা থাকতে পারে, এজন্য আমরা কি করব, এটাকে রাফ করব। রাফ সাধারণত ডান পাশে করে, এই ডান পাশে করে, অথবা অন্য কোথাও অন্য কোনো পেজে করে, কিন্তু আমরা এই ক্ষেত্রে রাফটা অঙ্কের নিচেই করব। এতে তোমাদের রাফটা সামনে থাকবে, তোমাদের চেক করতে সুবিধা হবে, তোমরা সহজেই বুঝতে পারবে। রাফ যখন করবে এই সমান চিহ্নের সোজা এখানে একটু এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা রেখে এখানে লিখবা এখানে। এরকম নিয়মে আমি অঙ্ক আগে করিয়েছি, তারপরেও বলছি, এখানে লিখে একটা কমা, এখানে এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, সমান চিহ্নটা দেয়া থাকবে, বারবার বলছি, ওখানে আমরা সংখ্যা পরে বসাবো। এই গুণটাই আমরা এখানে রাফ আকারে করব, 350 গুণন 20। এই গুণ চিহ্নটা এই 3 এর নিচে হবে না, যদিও 3 এর নিচে ফাঁকা আছে, আগেই বলেছি 3 এর নিচে হবে না, ডান সাইডে সরে গুণ চিহ্ন হবে। এখন গুণ করো, গুণ করার নিয়ম, নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। সেই ক্ষেত্রে নিচের ডান পাশের সংখ্যাটা দিয়ে উপরের সম্পূর্ণ সংখ্যাকে আগে গুণ করে নেব। ডান পাশে যখন করব আমরা ভাববো এখানে 2 সংখ্যাটা নেই, শূন্য দিয়ে উপরের সংখ্যাকে যখন করব, 0 আর 0 গুণ করলে 0 0 0, তারপর 0 আর 5 গুণ করলে 5 এর 0 0, 3 আর 0 গুণ করলে 3 এর 0 0। সবগুলো সংখ্যা 0 চলে আসছে। তোমরা জানো যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার মান 0 হয়, এই কারণে আমাদের এই সংখ্যাগুলো 0 আসছে, কারণ আমি উপরের সংখ্যাটাকে 0 দিয়ে গুণ করেছি। এখন আমাদের এই শূন্যের ডান পাশের এই শূন্যের কাজ শেষ, আমরা এই 2 এর কাজ করব, 2 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব। সেক্ষেত্রে কি করব, 2 আর 0 গুণ করব। তার আগে একটু বলি, আমরা যখন এরকম গুণক 2টা থাকবে সেই অঙ্ক করব, সেক্ষেত্রে এখানে দ্বিতীয় স্টেপটা করার সময় অঙ্কের নিয়ম অনুযায়ী এখানে একটা 0 অথবা এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে নিব, এটা অঙ্কের নিয়ম। কেউ 0 দেয়, কেউ ক্রস দেয়, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে 0ই ইউজ করছি। তাহলে এখন 2 দিয়ে গুণ করব, 2 এর 0 0, আমরা এই লাইনগুলো সোজা রাখবো, সংখ্যার নিচে রাখবো। 5 এর দুগুণে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকলো 2, সরি 10 এর 0 হাতে থাকলো 1, ঠিক আছে। 10 এর 0 বসিয়ে হাতে 1 রইল, 3 দুগুণে 6, আর এই হাতের 1 সেই 6 এর সাথে 1 যোগ করে দিব 7। এখন আমরা কি করব, এখন আমরা এইটা আর এই লাইনটা যোগ করে দেব। যোগ সবাই পারি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 0, আর এখানে 7 এ 7। এখানে যে রেজাল্ট আসছে এটা আমাদের গুণ করে বের হয়েছে, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এই গুণের রেজাল্ট আমরা এটা দেখে এরকম ভাবে এখানে বসিয়ে দেব। আমাদের রাফ হলো, অঙ্ক হলো, সব এক জায়গাতেই হলো, তাতে কোনো সমস্যা নেই, এভাবে অঙ্ক করবে। এখন উত্তর লিখে দাও। উত্তর চেয়েছে 20টি ইলিশ মাছের দাম কত হবে, তাহলে আমরা লিখতে পারি ইলিশ মাছের দাম, ইলিশ মাছের দাম হবে 7,000 টাকা। ওকে, এই ক্লাসে আমি তোমাদেরকে 2টা ডাকের অঙ্ক করালাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর বাসায় যখন তোমরা এটা দেখবে ভিডিওটা, তখন নিজে
বারবার করলে, প্র্যাকটিস বেশি করবে, তাহলে হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ঘরে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।